আল্লাহ রসুলের জুতার নিচে নাপাকি। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়েছেন, জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছে, ও জিব্রাইল যাও যাও, আমার হাবিব যে নামাজে দাঁড়িয়েছেন, আমার হাবিবের জুতার নিচে নাপাকি লাগছে, আমার হাবিবকে বলো জুতাটা খুলে ফেলতে। জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে, গো আল্লাহর নবী, আপনি যেই জুতা পরিধান করেছেন, আপনার জুতার নিচে নাপাকি লাগা আছে, আপনি আপনার জুতাটা খুলে ফেলেন নামাজের মধ্যে। আল্লাহর নবী জিব্রাইলের কথা শোনা মাত্রই আল্লাহর নবী তার পা মোবারক থেকে জুতা খুলে ফেলাইছে, নামাজের মধ্যে জুতা খুলে ফেলেছে। আল্লাহর নবী জুতা খুলছে, এই দৃশ্য দেখা সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে জুতা খুলে ফেলাইছে। কথা বুঝেন নাই? আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসতে অনুসরণ করছে দেখেন। আল্লাহ নবী তো নামাজের ইমামতি করতেছে, নবীজির জুতার নিচে নাপাকি। আল্লাহর নবী জানেন না, জিব্রাইল আইসা জানায় দিছে আপনি আপনার জুতা খুলে ফেলেন। আল্লাহর নবী জুতা খুলে ফেলেছে, সাথে সাথে সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেলেছে। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর নবী তাকায় দেখেন একজন সাহাবীর পায়েও জুতা নাই। আল্লাহর নবী প্রশ্ন করলেন, এ সাহাবীরা, আমি যে নামাজে দাঁড়িয়েছিলাম, আমি যেই জুতা পরিধান করেছিলাম, আমার জুতার নিচে নাপাকি লাগা ছিল, এটা আমি জানতাম না, জানায় দিছেন কি? আল্লাহ। কে জানায় দিছেন? আল্লাহ তাআলা জানায় দিছেন। জিব্রাইল আইসা বলে, গো আল্লাহ রসুল, আপনি আপনার জুতা খুলে ফেলেন। আমি সাথে সাথে আমার জুতা খুলে ফেলেছি, কিন্তু তোমরা কেন তোমাদের পায়ের জুতা খুলছো? তোমাদের কাছে কি ওহী আসছে নাকি? সাহাবায়ে কেরাম বলে, গো আল্লাহর নবী, আমরা তো সাহাবী, আপনি তো নবী, ওহী তো আর আমাদের কাছে আসবে না, ওহী তো আসবে আপনার কাছে। যদি তোমাদের কাছে ওহী না আসে, তোমরা কেন জুতা খুলে ফেলেছো? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলো, গো আল্লাহর নবী, আমাদের কাছে ওহী আসার দরকার নাই, কোনো কিছু জানার দরকার নাই, বোঝার দরকার নাই। আমরা আমাদের জীবনের চেয়েও আল্লাহর নবীকে ভালোবাসি। আল্লাহর নবী নামাজের মধ্যে জুতা খুলে ফেলেছে, আমরা তার মহব্বতে আমরাও আমাদের জুতা খুলে ফেলেছি। কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন করে নাই। নামাজ শেষ হওয়ার পরও সাহাবীরা প্রশ্ন করে নাই, নবীজি আপনি জুতা কেন খুললেন নামাজের মধ্যে? এই হলো নিষ্কলুষ, একেবারে ভেজাল সারা ভালোবাসা, ঠিক কিনা বলেন? যাকে বলে নিখুঁত ভালোবাসা, যেই ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো প্রশ্ন নাই। আল্লাহ নবী জুতা খুলছে, সাহাবীরাও জুতা খুলে ফেলাইছে। শুধু এখানেই শেষ নয়, মুসলমানদের প্রথম কিবলার নাম হলো মসজিদুল আকসা। নাম কি? এই মসজিদুল আকসার দিকে কিবলা কইরা আমার নবী 17 মাস নামাজ পড়ছে। কয় মাস? আমরা তো এখন কাবার দিকে কিবলা কইরা নামাজ পড়ি, কিন্তু আমাদের প্রথম কিবলা হলো মসজিদুল আকসা। ওই মসজিদুল আকসার দিকে কিবলা কইরা আমার নবী 17 মাস নামাজ পড়ছি। কিন্তু আল্লাহর নবীর দিলের তামান্না ছিল, আশা ছিল যে আল্লাহ তাআলা কখন নবীকে নির্দেশ দিবে, নবী আপনি আপনার কিবলাটা ঘুরায়া বাইতুল্লাহ কাবার দিকে ফিরে আপনি নামাজ পড়েন। এটা ছিল নবীজির দিলের তামান্না, দিলের আশা। আল্লাহর নবী নামাজ পড়তেছেন, জোহরের নামাজ, পিছনে সাহাবায়ে কেরামের বিশাল জামাত নামাজে দাঁড়াইছে মসজিদুল আকসার দিকে কিবলা কইরা। 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, বাকি 2 রাকাত বাকি আছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ জিব্রাইল যাও যাও, আমার হাবিবের দিলের আশা হলো সে মসজিদুল আকসা থেকে কেবলা ঘুরায়া কাবার দিকে কেবলা করে নামাজ পড়বে। এটা হলো আমার নবীর দিলের আশা। আমার নবী মনে মনে আমার কাছে এটাই কামনা করে। বারবার আল্লাহর নবী আকাশের দিকে তাকায়, কখন ওহী আসবে আর কখন জিবরাইল আইসা নির্দেশ দিবে।
নবী গো, আপনি আপনার কেবলাটা ঘুরায়া বাইতুল মুকদ্দাস থেকে আপনি কাবার দিকে ফিরায়া দেন। কখন ওহী আসবে? আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকায়। জোহরের নামাজ 4 রাকাত, 2 রাকাত পড়া হয়েছে, 2 রাকাত বাকি আছে। এই সময় জিবরাইল আয়েশা বলে কানে কানে, ওগো নবী, আপনি আপনার কেবলা মসজিদুল আকসার থেকে কাবার দিকে ঘুরায়া দেন। পিছনে আল্লাহর নবীর বিশাল সাহাবাদের জামাত। আল্লাহর নবী নামাজের মধ্যে তার কেবলা মসজিদুল আকসার থেকে ঘুরায়া কাবার দিকে ফিরায় দিছে। নামাজে দাঁড়াইছিল মসজিদুল আকসার দিকে, কিন্তু নামাজের মধ্যে আবার ঘুরা কেবলা পরিবর্তন করছে। সাথে সাথে সাহাবীরাও তারাও কেবলা পরিবর্তন করছে। নামাজ শেষ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিছে, সাহাবীরা, আমি তো নামাজের মধ্যে আমার কেবলা পরিবর্তন করলাম মসজিদুল আকসার দিকে, কাবার দিকে। মসজিদুল আকসা থেকে কাবার দিকে আমি নামাজ শেষ করলাম। 2 রাকাত নামাজ যখন পড়ছি, বাকি 2 রাকাত নামাজ বাকি আছে। এই সময় জিবরাইল আইসা আমার কানে কানে বলতেছে, ওগো নবীজি, আপনি আপনার কেবলা ঘোরায়া কাবার দিকে ফিরায় দেন। আমি আল্লাহর নির্দেশে আমি আমার কেবলা ঘোরায়া কাবার দিকে ফিরায় দিছি। কিন্তু তোমরা কেন তোমাদের কেবলা ঘুরাইলা? তোমাদের কাছে কি ওহী আসছিল নাকি? সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর নবী, ওহী আসার দরকার নাই, কোনো কিছু বোঝার দরকার নাই। আমরা আমাদের জীবনের চেয়েও আল্লাহর নবীকে ভালোবাসি। আল্লাহর নবী কেবলা ঘুরাইছে, আমরাও আল্লাহর নবীর অনুসরণ করতে যায়া আমরাও আমাদের কেবলাটা ঘুরাইয়া দিছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, সাহাবীরা, তোমাদের অনুসরণ দেখে আমি নবী এত খুশি হয়ে গেছি, কোনো প্রশ্ন নাই। আর আমরা হইলে মনে করেন ইমাম সাহেব দাঁড়াইছে, মনে করেন পূর্ব দিকে ফিরা, ফর এক্সাম্পল নামাজের ভিতরে মনে করেন পশ্চিম দিকে ঘুরে গেছে। আমরা হইলে প্রশ্ন করতাম, পিছনেতে টাইনা ধরতাম, ওই হুজুর ব্যাপার কি? দাঁড়াইলেন একদিকে, গড়লেন আর একদিকে। হ্যাঁ, নামাজ শেষ হওয়ার আগে আমরা শোরগোল শুরু করে দিতাম। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই। যাকে ভালোবাসতে হয় তাকে জীবন দিয়ে ভালোবাসতে হয়, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এমন করেই ভালোবাসছে। আল্লাহর নবী যেটা নিষেধ করছে, সাহাবায়ে কেরাম জীবন গেছে গা কোনোদিন সেটা করে নাই, কোনোদিন করে নাই। আল্লাহর নবী বলছে, সাহাবীরা আজ থেকে ওই দিকে যাবা না। সাহাবায়ে কেরাম যায় নাই। আল্লাহর নবী যেটা নিষেধ করছেন সাহাবীরা কোনোদিন করে নাই। কিন্তু ওই নিষেধটা তো শুধু সাহাবীদের জন্য না, আমাদের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছে, উম্মত মিথ্যা কথা বইল না। আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কিন্তু আমরা মিথ্যা কথা বলি কি বলি না? পরের হক মারি কি মারি না? ভাই বোনের হক মারে বর্তমান সমাজে। আপনাদের এলাকায় নাই? নাই। বাপ মরে গেছে, বই আইছে সম্পদ নিতে। ভাই বাপ তো মারা গেছে, এখন আমার অধিকার আমারে দেখো। তোর অধিকার কি? আবার বাপের সম্পদ আমার বাক। বোনকে ভাই বোনের অধিকার দেয় না, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে না, ভালো ব্যবহার করে না, ঠিক কিনা বলেন? বাড়িতে মেহমান আসলে মনে হয় ওর ঘাড়ের উপরে বোঝা চেপা বসি। বাড়িতে মেহমান দেখলে একবারে চোখ মুখ অন্ধকার হয়ে যায়। কথা কন, বর্তমান বাস্তবতার সাথে মিল আছে কি আছে না? মেহমান সহ্য করতে পারে না, আত্মীয় স্বজনদেরকে দেখতে পারে না, মানুষের সাথে ভালো আচরণ করে না। আল্লাহর নবী বলে, কোন আমার উম্মত যদি কোন উম্মতকে কষ্ট দেয়, কাল হাসরের ময়দানে আমি নবী তাকে উম্মত বলে পরিচয় দিব না। অথচ আমাদের উচিত ছিল প্রতিটা কদমে কদমে আল্লাহর নবীর সুন্নতগুলো অনুসরণ করা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে একা ছিলেন, একা। আশেপাশে আল্লাহর নবীর সবাই ছিল বিরোধী। আবু জেহেল বিরোধিতা করত, আবু লাহাব, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগিরা। আল্লাহর নবীকে সাহায্য করার মতো কেউ ছিল না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, এ দুনিয়ার মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলাকে পাইতে চাও, তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো।
তোমাদের নবীর অনুসরণ করো, অনুকরণ করো, তার আনুগত্য করো। যদি তোমরা তোমাদের নবীর আনুগত্য করতে পারো, অনুসরণ অনুকরণ করতে পারো, তাহলেই তোমরা একমাত্র আল্লাহ তাআলাকে পাবা। ঠিক কিনা বলেন? নবীর অনুসরণ না করলে, নবীর আনুগত্য না করলে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহ তাআলাকে পেতে হলে আগে নবীর অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের নবীর মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমাদের নবীর মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র। আজকে যদি আমরা আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করতাম, আজকে যদি আমরা আল্লাহ রসুলের চরিত্র গ্রহণ করতাম, আল্লাহ নবীর আদর্শে যদি আদর্শবান হতে পারতাম, আল্লাহ রসুলের চরিত্রে যদি চরিত্রবান হতে পারতাম, তাহলে সমাজের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষ থাকতো না, চুরি ডাকাতি থাকতো না, কেউ কোনো মানুষকে কষ্ট দিত না। এক সমাজের মানুষ আরেক সমাজের মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হতো না। ঠিক কিনা বলেন? কারণ আমার নবীর 63 বছর জিন্দিগিতে কোনোদিন আল্লাহর নবী কোনো মানুষকে কষ্ট দেয় নাই। দিছে? কোনো মানুষের মনে আল্লাহর নবী কষ্ট দেয় নাই। কিন্তু আমরা তো এমন মুসলমান, পান থেকে চুন খসলেই তো আমরা মানুষের সাথে ঝগড়া করি। যদি থাপ্পড় দেয় একটা, একেবারে চিনস, আগামীকাল আয় পাকুল্লা স্ট্যান্ডে, দেখবি তোরে কি সাইজটা করি। হ্যাঁ, পকেটে অস্ত্র থাকলে অস্ত্র বাইর করে বলে একদম গুলি করুন। আমার ছেলে এসপি, আমার ছেলে জজ, কথা বল, তুই চিনস বেটা আমার ভাই হচ্ছে বড় নেতা, একদম সাইজ করে ফালামু। ক্ষমতার দাপট, অর্থের দাপট, সন্তানের দাপট, যদি আল্লাহ রসুলের আদর্শ আমাদের মাঝে থাকতো, আল্লাহ রসুলের হাদিস লিনুল কালাম, তোমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলো। কিন্তু আমরা তো এমন মুসলমান হয়ে গেছি, এক কথা থেকে দুই কথা হইলে মারামারি লেগে যায়। ওই দিন বিবারিয়া ওয়াজ করতে গেছি, দেখি রাস্তায় মাইকিং করে, বলে আগামীকাল সকালে আমাদের এলাকায় মাইর হবে, মারামারি হবে, আপনারা লাঠি সোটা নিয়ে আসবেন। মাইকিং করে মাইর হবে, আপনারা আগামীকাল লাঠি সোটা নিয়ে আসবেন, আপনাদের দাওয়াত। আমি বললাম কিসের মাইর? হুজুর আমগো জমি দখল করতে দেয় না, কালকে হয় ওরা মরবো, নালে আমরা মরবো। অথচ আমার নবী কেমন ছিলেন মুসলমান? বাইতুল্লাহ শরীফে একটা পাথর আছে, হাজরে আসওয়াদ, চিনেন? যে হাজরে আসওয়াদ পাথর চুমো দেওয়ার জন্য মানুষ মারামারি করে, ধাক্কাধাক্কি করে না, পারাপারি করে। এই হাজরে আসওয়াদ একটা বরকতি পাথর। এই পাথরে যদি আল্লাহ রসুল বলছেন কেউ যদি চুম্বন করে তার গুনাহগুলো মাফ হয়ে যায়। এই কারণে একেবারে মারামারি কইরা সেই পাথর চুমা দিতে হবে না, পারাপারি করে না, দূর থেকে আল্লাহ রসুল বলছে ইশারায় চুমা দিলেও আল্লাহ কবুল করবেন। কিন্তু নাইজেরিয়ান কিছু কালো মানুষ আছে, ওগুলা তো পুরা ক্ষমতার প্রদর্শন করে, শক্তির প্রদর্শন করে, হাজরে আসওয়াদের সামনে যায় একবারে পাথর চুমা দিতে যায়, গামায় গুমায় 4-5টারে ধাক্কা মাক্কা ফালায় একটা দিছি। সব সারা জীবন মিছা কথা কয়া, সুদ খায়া, ঘুষ খায়া, মানুষের সম্পদ মাইরা তুমি মক্কা শরীফে যায় হাজরে আসওয়াদ পাথর চুমা দিবা, ধাক্কা ধাক্কি করে, পারাপারি করে, আর তোমার জিন্দিগির সব গুনাহ মাফ হয়ে গেছে। এতই সোজা। জীবনে কোনোদিন নামাজ পড়বো না, একবার টাকা পয়সা লইয়া গেছো মক্কা শরীফ, যে হাজরে আসওয়াদ পাথর দিয়ে চুমা দিয়া জান্নাত পেয়ে গেছে। এতই সোজা না। এই হাজরে আসওয়াদ নিয়া মক্কার দুই গ্রুপের মাঝে ঝগড়া লেগে গেছে, ঝগড়া। কেউ বলে এই হাজরে আসওয়াদ পাথর আমরা উঠায়া মক্কার বাইতুল্লাহর পাশে প্রতিস্থাপন করব। আর এক গোত্র বলে আমরা করব। দুই গোত্র গেল মারামারি লেগা। দেখেন আল্লাহ নবী আয়েশা বলে তোমরা মারামারি করো না, আমি তোমাদের মাঝে মীমাংসা করে দিই। আল্লাহ নবী একটা চাদর নিয়ে আসলেন, বললেন চাদরের উপরে পাথরটা রাখো। চাদরের মাঝখানে পাথরটা রাখা হলো। আল্লাহ নবী বললেন এবার দুই গোত্রের মানুষ একসাথ হও। একসাথ হইয়া এবার পাথরটা দুই গোত্রের মানুষ দুই পাশে ধইরা নিয়ে ওই জায়গায় স্থাপন কর।
যখন দুই গোত্রের মানুষ একসাথে দুই সাইডের চাদরের দুই কোণা ধরে যখন একসাথে স্থাপন করলো, তার মানে দুই গোত্রের মানুষে সেই বরকত অর্জন করলো। ঠিক কিনা বলেন? কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, ঝগড়া নাই, হানাহানি নাই। এই পৃথিবীর জমিনে একমাত্র শান্তি স্থাপন করতে পেরেছেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য বরকত। তোমরা সেই নবীকে ভালোবাসো, তোমরা সেই নবীর অনুসরণ করো, আনুগত্য করো, ইতাআত করো। যদি তোমরা সেই নবীর অনুসরণ আনুগত্য করতে না পারো, তাহলে তোমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না। যদি সেই নবীকে তোমরা তোমাদের জীবন দিয়া ভালোবাসতে না পারো, তাহলে তোমরা জান্নাতীও হতে পারবে না। এই কথা আমরা সমাজের অনেক মানুষ জানি না। মনে করি নবী তো নবী, বছরে একদিন তার নামে মিলাদ পড়া জিলাপি খাইলেই মনে হয় নবীজির ভালোবাসা আদায় হয়ে যায়। হ্যাঁ, মনে করি মাঝে মাঝে টাকা আছে, মক্কা শরীফে যায় মদিনা শরীফ দেখে আসলেই মনে হয় নবীর ভালোবাসা, নবীর মহব্বত আদায় হয়ে যায়। না না না, আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, তোমরা আমাকে তোমাদের জান মাল, সন্তান সন্ততি, তোমাদের পরিবার, তোমাদের রাষ্ট্র, তোমাদের সমাজ, তোমাদের দেশ, তোমাদের নেতা, তোমাদের নেত্রী, তোমাদের অর্থ সম্পদ, সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে। কাকে? আল্লাহ রসুলকে। আল্লাহর নবী বলেন সব কিছুর চাইতে আমাকে ভালোবাসতে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন আমরা কয়জনকে সব কিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসি? কয়জন? যদি আল্লাহর নবীর ভালোবাসা আমাদের মাঝে থাকতো, তাহলে আল্লাহ রসুলের সুন্নত তো আমাদের মাঝে থাকতো। আল্লাহর নবীর সুন্নত চেহারার মধ্যে নাই, পুরা 3.5 হাত বডির মধ্যে নাই। খাবারের সময় আল্লাহর নবীর সুন্নত নাই। খাবার খাইতে বইছি, গরু গোস্ত 3-4 পিস খাই, কয় কি রানছোস, মজা হয় নাই, সরা। মাছ দিয়ে খাই, কি রানছোস। অথচ আল্লাহর নবী কোনোদিন খাবারে দোষ ধরে নাই। ধরছে? আল্লাহ রসুল কোনোদিন খাবারে দোষ ধরে নাই। আল্লাহর নবী দস্তরখানা বিছিয়ে ভাত খেয়েছেন। আল্লাহর নবী প্রতি 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করেছেন, ঢিলা কুলুপ ব্যবহার করছেন। কিন্তু আমরা মুসলমান তো এখন দাঁড়ায় পেশাব করি। কথা বল। হাইওয়ে হোটেল যতগুলো আছে ম্যাক্সিমাম গুলা দেখবেন শুধু দাঁড়ায় পেশাব করার স্পেস। এখন মুসলমানের সন্তানরা বৈশাও প্রস্রাব করে না, দাঁড়ায় প্রস্রাব করে, কুকুরের মতো, জন্তুর মতো। তারা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, বৈশাও পেশাব করে না। আল্লাহ রসুলের সুন্নত আমাদের মাঝে নাই। আমরা এক মুসলমান দেখলে আর এক মুসলমানকে তো এখন সালামও দেই না। কথা সালাম দিই, সালাম দেয় না। আবার যার একটু টাকা পয়সা আছে, সালাম দিলে উত্তর নিতে চায় না। যদি কোন চাচা ঢাকা শহর থাকে, কোটি কোটি টাকার মালিক, আপনি গ্রামে থাকেন, সালাম দিচ্ছেন না, চাচা আসসালামু আলাইকুম, হ্যাঁ ওয়ালাইকুম। অহংকার, দেমার। আমি কোটি টাকার মালিক, ওই গরিব মানুষ, ওর সালামের উত্তরটা আমার এত জোরে নেওয়ার দরকার, তুই তো আমার কাছে ঠেকা। অথচ আল্লাহ রসুল বলে, না না না, তোমাকে যদি কেউ সালাম দেয় তাহলে তুমি এই সালামের উত্তরটা একটা মুস্কি হাসি দিয়া নিবা। এটা তুমি একটা সৎকার সওয়াব পাইবা। সুবহানাল্লাহ বলেন। এক মুসলমান আর এক মুসলমানের সাথে যদি হাসি দিয়া কথা বলে, আল্লাহর নবী বলে, তাহলে তুমি সৎকার সওয়াব পাইবা, সৎকা। কিন্তু আমরা তো মুসলমানের সাথে এখন হাসি দিয়াও কথা কই না। এই কারণে আল্লাহর নবী বলে, উম্মত তোমরা আমার অনুকরণ করো, আমাকে ভালোবাসো। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসতো দেখেন। সাহাবারা কারা? সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসতো, অনুসরণ করতো আল্লাহ রসুলের। আল্লাহর নবী নামাজে দাঁড়াইছেন,
পিছনে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহ রসুলের ইমামতিতে নামাজ পড়তেছে। আল্লাহ রসুল ইমাম ইমাম আর মুক্তাদি সাইয়েদনা আবু বকরের মতো মুসল্লি, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের মতো সাহাবীরা আল্লাহ রসুলের মুসল্লি। আল্লাহ নবী নামাজ পড়তেছেন, পিছনে বিশাল সাহাবায়ে কেরামের একটা জামাত আল্লাহ নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়তেছে। আল্লাহ নবীর পায়ে জুতা, জুতা পরে আল্লাহ নবী নামাজে দাঁড়াইছেন, কিন্তু জুতার নিচে ছিল নাপাকি। কি ছিল? নাপাকি ছিল। যদি জুতার মধ্যে নাপাকি লাগা থাকে, পোশাকের মধ্যে যদি নাপাকি লাগা থাকে, আপনার নামাজ হবে নাকি? নামাজ তো হবে না। হ্যাঁ, সেও আল্লাহ রসুলের জুতার নিচে নাপাকি। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়েছেন। জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছে, ও জিব্রাইল যাও যাও, আমার হাবিব যে নামাজে দাঁড়িয়েছেন, আমার হাবিবের জুতার নিচে নাপাকি লাগছে, আমার হাবিবকে বলো জুতাটা খুলে ফেলতে। জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে, গো আল্লাহর নবী, আপনি যেই জুতা পরিধান করেছেন, আপনার জুতার নিচে নাপাকি লাগা আছে, আপনি আপনার জুতাটা খুলে ফেলেন নামাজের মধ্যে। আল্লাহর নবী জিব্রাইলের কথা শোনা মাত্রই আল্লাহর নবী তার পা মোবারক থেকে জুতা খুলে ফেলাইছে, নামাজের মধ্যে জুতা খুলে ফেলেছে। আল্লাহর নবী জুতা খুলছে, এই দৃশ্য দেখা সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে জুতা খুলে ফেলাইছে। কথা বুঝেন নাই? আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসতে অনুসরণ করছে দেখেন। আল্লাহ নবী তো নামাজের ইমামতি করতেছে, নবীজির নামাজ জুতার নিচে নাপাকি। আল্লাহর নবী জানেন না, জিব্রাইল আইসা জানায় দিছে আপনি আপনার জুতা খুলে ফেলেন। আল্লাহর নবী জুতা খুলে ফেলেছে, সাথে সাথে সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেলেছে। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী তাকায় দেখেন একজন সাহাবীর পায়েও জুতা নাই। আল্লাহর নবী প্রশ্ন করলেন, এ সাহাবীরা, আমি যে নামাজে দাঁড়িয়েছিলাম, আমি যেই জুতা পরিধান করেছিলাম, আমার জুতার নিচে নাপাকি লাগা ছিল, এটা আমি জানতাম না। জানায় দিছেন কি? আল্লাহ। কে জানায় দিছেন? আল্লাহ তাআলা জানায় দিছেন। জিব্রাইল আইসা বলে, গো আল্লাহ রসুল, আপনি আপনার জুতা খুলে ফেলেন। আমি সাথে সাথে আমার জুতা খুলে ফেলেছি, কিন্তু তোমরা কেন তোমাদের পায়ের জুতা খুলছো? তোমাদের কাছে কি ওহী আসছে নাকি? সাহাবায়ে কেরাম বলে, গো আল্লাহর নবী, আমরা তো সাহাবী, আপনি তো নবী, ওহী তো আর আমাদের কাছে আসবে না, ওহী তো আসবে আপনার কাছে। যদি তোমাদের কাছে ওহী না আসে, তোমরা কেন জুতা খুলে ফেলেছো? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলো, গো আল্লাহর নবী, আমাদের কাছে ওহী আসার দরকার নাই, কোনো কিছু জানার দরকার নাই, বোঝার দরকার নাই। আমরা আমাদের জীবনের চেয়েও আল্লাহর নবীকে ভালোবাসি। আল্লাহর নবী নামাজের মধ্যে জুতা খুলে ফেলেছে, আমরা তার মহব্বতে আমরাও আমাদের জুতা খুলে ফেলেছি। কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন করে নাই। নামাজ শেষ হওয়ার পরও সাহাবীরা প্রশ্ন করে নাই, নবীজি আপনি জুতা কেন খুললেন নামাজের মধ্যে? এই হলো নিষ্কলুষ, একেবারে ভেজাল সারা ভালোবাসা, ঠিক কিনা বলেন? যাকে বলে নিখুঁত ভালোবাসা, যেই ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো প্রশ্ন নাই। আল্লাহ নবী জুতা খুলছে, সাহাবীরাও জুতা খুলে ফেলাইছে। শুধু এখানে শেষ নয়, মুসলমানদের প্রথম কিবলার নাম হলো মসজিদুল আকসা। নাম কি? এই মসজিদুল আকসার দিকে কিবলা কইরা আমার নবী 17 মাস নামাজ পড়ছে। কয় মাস? আমরা তো এখন কাবার দিকে কিবলা কইরা নামাজ পড়ি, কিন্তু আমাদের প্রথম কিবলা হলো মসজিদুল আকসা। ওই মসজিদুল আকসার দিকে কিবলা কইরা আমার নবী 17 মাস নামাজ পড়ছি। কিন্তু আল্লাহর নবীর দিলের তামান্না ছিল, আশা ছিল যে আল্লাহ তাআলা কখন নবীকে নির্দেশ দিবে, নবী আপনি আপনার কিবলাটা ঘুরায়া বাইতুল্লাহ কাবার দিকে ফিরে আপনি নামাজ পড়েন। এটা ছিল নবীজির দিলের তামান্না, দিলের আশা। আল্লাহর নবী নামাজ পড়তেছেন, জোহরের নামাজ, পিছনে সাহাবায়ে কেরামের বিশাল জামাত নামাজে দাঁড়াইছে মসজিদুল আকসার দিকে কিবলা কইরা। 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, বাকি 2 রাকাত বাকি আছে।
আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ জিবরাইল যাও যাও, আমার হাবিবের দিলের আশা হলো সে মসজিদুল আকসা থেকে কেবলা ঘুরায়া কাবার দিকে কেবলা করে নামাজ পড়বে। এটা হলো আমার নবীর দিলের আশা। আমার নবী মনে মনে আমার কাছে এটাই কামনা করে। বারবার আল্লাহর নবী আকাশের দিকে তাকায়, কখন ওহী আসবে আর কখন জিবরাইল আইসা নির্দেশ দিবে, নবী গো আপনি আপনার কেবলাটা ঘুরায়া বাইতুল মুকদ্দাস থেকে আপনি কাবার দিকে ফিরায়া দেন, কখন ওহী আসবে। আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকায়। জোহরের নামাজ 4 রাকাত, 2 রাকাত পড়া হয়েছে, 2 রাকাত বাকি আছে। এই সময় জিবরাইল আয়েশা বলে কানে কানে, ওগো নবী আপনি আপনার কেবলা মসজিদুল আকসার থেকে কাবার দিকে ঘুরায় দেন। পিছনে আল্লাহর নবীর বিশাল সাহাবাদের জামাত। আল্লাহর নবী নামাজের মধ্যে তার কেবলা মসজিদুল আকসার থেকে ঘুরায়া কাবার দিকে ফিরায় দিছে। নামাজে দাঁড়াইছিল মসজিদুল আকসার দিকে, কিন্তু নামাজের মধ্যে আবার ঘুরা কেবলা পরিবর্তন করছে। সাথে সাথে সাহাবীরাও তারাও কেবলা পরিবর্তন করছে। নামাজ শেষ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিছে, সাহাবীরা আমি তো নামাজের মধ্যে আমার কেবলা পরিবর্তন করলাম মসজিদুল আকসার দিকে, কাবার দিকে। মসজিদুল আকসা থেকে কাবার দিকে আমি নামাজ শেষ করলাম। 2 রাকাত নামাজ যখন পড়ছি, বাকি 2 রাকাত নামাজ বাকি আছে। এই সময় জিবরাইল আইসা আমার কানে কানে বলতেছে, ওগো নবীজি আপনি আপনার কেবলা ঘুরায়া কাবার দিকে ফিরায় দেন। আমি আল্লাহর নির্দেশে আমি আমার কেবলা ঘুরায়া কাবার দিকে ফিরায় দিছি। কিন্তু তোমরা কেন তোমাদের কেবলা ঘুরাইলা? তোমাদের কাছে কি ওহী আসছিল নাকি? সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর নবী ওহী আসার দরকার নাই, কোনো কিছু বোঝার দরকার নাই। আমরা আমাদের জীবনের চেয়েও আল্লাহর নবীকে ভালোবাসি। আল্লাহর নবী কেবলা ঘুরাইছে, আমরাও আল্লাহর নবীর অনুসরণ করতে যায়া আমরাও আমাদের কেবলাটা ঘুরাইয়া দিছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, সাহাবীরা তোমাদের অনুসরণ দেখে আমি নবী এত খুশি হয়ে গেছি, কোনো প্রশ্ন নাই। আর আমরা হইলে মনে করেন ইমাম সাহেব দাঁড়াইছে, মনে করেন পূর্ব দিকে ফিরা, ফর এক্সাম্পল নামাজের ভিতরে মনে করেন পশ্চিম দিকে ঘুরে গেছে। আমরা হইলে প্রশ্ন করতাম, পিছনেতে টাইনা ধরতাম, ওই হুজুর ব্যাপার কি? দাঁড়াইলেন একদিকে, গড়লেন আর একদিকে। হ্যাঁ, নামাজ শেষ হওয়ার আগে আমরা শোরগোল শুরু করে দিতাম। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই। যাকে ভালোবাসতে হয় তাকে জীবন দিয়ে ভালোবাসতে হয়, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এমন করেই ভালোবাসছে। আল্লাহর নবী যেটা নিষেধ করছে সাহাবায়ে কেরাম জীবন গেছে গা কোনোদিন সেটা করে নাই, কোনোদিন করে নাই। আল্লাহর নবী বলছে, সাহাবীরা আজ থেকে ওই দিকে যাবা না। সাহাবায়ে কেরাম যায় নাই। আল্লাহর নবী যেটা নিষেধ করছেন সাহাবীরা কোনোদিন করে নাই। কিন্তু ওই নিষেধটা তো শুধু সাহাবীদের জন্য না, আমাদের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছে, উম্মত মিথ্যা কথা বইল না। আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কিন্তু আমরা মিথ্যা কথা বলি কি বলি না? পরের হক মারি কি মারি না? ভাই বোনের হক মারে বর্তমান সমাজে। আপনাদের এলাকায় নাই? নাই। বাপ মরে গেছে, বই নাইছে সম্পদ নিতে। ভাই বাপ তো মারা গেছে, এখন আমার অধিকার আমারে দেখো। তোর অধিকার কি? আবার বাপের সম্পদ আমার বাক। বোনকে ভাই বোনের অধিকার দেয় না, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে না, ভালো ব্যবহার করে না, ঠিক কিনা বলেন? বাড়িতে মেহমান আসলে মনে হয় ওর ঘাড়ের উপরে বোঝা চেপে বসছি। বাড়িতে মেহমান দেখলে একবারে চোখ মুখ অন্ধকার হয়ে যায়। কথা কন, বর্তমান বাস্তবতার সাথে মিল আছে কি আছে না? মেহমান সহ্য করতে পারে না, আত্মীয় স্বজনদেরকে দেখতে পারে না, মানুষের সাথে ভালো আচরণ করে না। আল্লাহর নবী বলে, কোন আমার উম্মত যদি কোন উম্মতকে কষ্ট দেয়, কাল হাসরের ময়দানে আমি নবী তাকে উম্মত বলে পরিচয় দিব না। অথচ আমাদের উচিত ছিল প্রতিটা কদমে কদমে আল্লাহর নবীর সুন্নতগুলো অনুসরণ করা।
আল্লাহর নবীর সুন্নতগুলো জিন্দা করা। আল্লাহর নবী কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, কিন্তু আমরা তো অহরহ নামাজ ছেড়ে দিচ্ছি। আল্লাহর নবী কোনোদিন যাকাত ছেড়ে দেয় নাই, আমরা তো যাকাত দেই না। আল্লাহর নবী হজ ফরজ বলছেন, উম্মত তোমার উপর হজ ফরজ হইলে তুমি হজ করবা, কিন্তু সমাজের মধ্যে এমনও মুসলমান আছে হজ ফরজ হয়ে গেছে কিন্তু হজ করে না। ঠিক কিনা বলেন? আবার যদি বলি তুমি কি নবীর আশেক, কয় আমি নবীরে ভালোবাসি, কিন্তু কাজের মধ্যে নবীর ভালোবাসা পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কেমন ছিলেন? আল্লাহর নবী ডাক দিছে, আবু বকর যুদ্ধের ময়দানে যেতে হবে, কি আছে সম্পদ নিয়ে আসেন, ঘোড়া কিনতে হবে, ডাল কিনতে হবে, যুদ্ধের রসদপত্র কিনতে হবে। তা শোনার পরে সাইয়েদনা আবু বকর দৌড় দিয়া বাড়িতে গেছে। বাড়িতে যায় সাইয়েদনা আবু বকরের যত সম্পদ ছিল সব সম্পদগুলো একসাথে জমা করলেন। রান্নাঘরে গেলেন, থালা বাটি, লবণের বাটিটা পর্যন্ত সাইয়েদনা আবু বকর গাঁটটি বানলেন। সব সম্পদগুলো গাঁটটি বেঁধে উটের পিঠে উঠায়া আল্লাহর নবীর কদমে আইনা হাজির করলেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা সাইয়েদনা আবু বকরের বস্তাটা খোলো, দেখো তো কি আছে। দেখা গেল ওই বস্তার মধ্যে লবণের বাটিটা পর্যন্ত আছে, তরকারি বাড়ার চামিচটা পর্যন্ত আছে, রান্নাঘরের লুসনিটা পর্যন্ত আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর দেখতেছি লবণের বাটিটা পর্যন্ত নিয়ে আসছেন, লুসনিটা পর্যন্ত নিয়ে আসছেন। আবু বকর আপনি কি বাড়িতে কিছুই রেখে আসেন নাই? সাইয়েদনা আবু বকর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, সাইয়েদনা আবু বকর তার জীবনের চেয়েও আপনাকে ভালোবাসে। আপনি আবু বকরের কাছে চেয়েছেন শুধু দুনিয়ার সম্পদ না, আপনি যদি বলেন আবু বকরের কলিজা কেটেও আপনার জন্য কোরবানি করে দিবে। আল্লাহু আকবার। এই ছিল আল্লাহর নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা, এই ছিল আল্লাহর নবীর প্রতি সাহাবাদের মোহাব্বত। সুবহানাল্লাহ বলেন। রাসূলের একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্তমানে মসজিদে নববী, যেখানে আমরা যে হজে যাই, যেই মসজিদে নববীতে আমরা নামাজ পড়ি, আল্লাহ রসুলের রওজা যেখানে, 1450 বছর আগে তো এমন বিশাল মসজিদ ছিল না, ছিল তখন তো ছিল একেবারে মরুভূমির মধ্যে ছোট্ট একটা মসজিদ, চতুর্দিকে মরুভূমি। আর ওই মরুভূমির মধ্যে হযরত আবু তালহার একটা খেজুরের বাগান ছিল। আমরা তো অনেক বড় নবীর আশেক দাবি করি। ও যুবক মুসলমান, ভালো করে খেয়াল করেন নবীকে কিভাবে ভালোবাসতে হয়, আল্লাহ রসুলকে কিভাবে মহব্বত করতে হয়। যদি আলোচনা না শোনেন তাহলে বুঝবেন কিভাবে। নবীর জীবনী তো কোনোদিন পড়েন নাই, হাতে একটা বই নিয়ে তো কোনোদিন নবীজির 10 মিনিট জীবনী পড়ার সময় আপনার হয় না। অথচ আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত ছিল আল্লাহর নবীর জীবনীগুলো পড়া। কথা কন, হ্যাঁ? আপনি সেই মাস্টার্স করেন, অনার্স করেন, MA পাস করেন, বাংলাদেশে বর্তমানে যে না পারে সেও এখন 5-6 পর্যন্ত পড়াশোনা করে, কিন্তু আল্লাহর নবীর জীবনে কোনোদিন পড়ে নাই। যদি আল্লাহর নবীর সিরাতের কিতাবগুলো পড়তেন তাহলে দেখতেন আপনার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তো, যে সাহাবীরা নবীকে কেমন করে ভালোবাসছে, কেমন করে মহব্বত করছে, আল্লাহর নবীর জন্য কিভাবে তারা কোরবানি করছে। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে নববীর পাশে তার একটা খেজুরের বাগান ছিল। সুবহানাল্লাহ বলেন। কি ছিল? খেজুরের বাগান। মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগান। শুধু বাগান না, ওই বাগানের ভিতরে একটা পানির কূপ ছিল। বর্তমানে সৌদি আরবে তেলের চেয়ে পানির দাম বেশি, কারণ মরুভূমি এলাকা, পানি পাওয়া যায় না। পানি, মাটির নিচে তেল আর তেল, কিন্তু পানি নাই। সেই 1450 বছর আগে তো অবস্থা আরো ভয়াবহ ছিল। ওই সময় তো মানুষ কূপ থেকে পানি উঠায় খাইতো। সাহাবী আবু তালহার একটা খেজুরের বাগান ছিল, মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগান। ওই বাগানের মধ্যে একটা পানির কূপ ছিল। যার বাগানে পানির কূপ থাকে সে হলো মদিনার সবচেয়ে বড় লোক, সবচেয়ে সম্পদশালী, কারণ সবাই তো তার বাগানে আইসা পানি নেয়। কি নেয়? পানি নেয়। ওই যে খেজুরের বাগানের মধ্যে একটা পানির কূপ ছিল, মদিনার সব মানুষগুলো সেখান থেকে পানি খাইতো, পানি নিত।
মাঝে মাঝে আল্লাহ নবীও তার বাগান থেকে পানি খাইত, আল্লাহ নবী নিজেও ওই কূপ থেকে পানি খাইত। প্রতি বছর কয়েক টন খেজুর হতো ওই বাগান থেকে। সবচেয়ে সুস্বাদু খেজুর, ভালো খেজুর ছিল আবু তালহার বাগানের। আবার ছিল তার বাগানে পানির কূপ। এক কথায় মদিনার মধ্যে সবচেয়ে ধনী মানুষ আবু তালহা এই বাগানের কারণে। কিন্তু আল্লাহ নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হইল, যে আয়াত শুনলে তো আমগো মাথা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবী গো, আপনি বইলা দেন, তারা যদি আল্লাহকে পাইতে চায় তাহলে যেন তাদের মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কোরবানি করে, দান করে। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন আল্লাহ নবীর জবানে সাহাবী আবু তালহা শুনলেন যে তোমরা কখনো আল্লাহ তাআলার প্রিয় হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। আজকে যে আমি আয়াত তেলাওয়াত করছি, যদি আপনারা এই আয়াতের অর্থ জানতেন তাহলে আপনারা কানতেন। এই আয়াত তো প্রতি বছরই কোরবানির সময় আপনারা শোনেন। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলার হুকুমের কাছে কিভাবে পয়গম্বররা মাথা নত করছে। 80 বছর বয়স জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর? 80 বছর বয়সে আল্লাহর কাছে চাইতে চাইতে একটা সন্তান দিছে। 80 বছর বয়সে রব্বি হাবলি মিনাস সলিহিন। প্রতিদিন জাতির পিতা দোয়া করত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ গো আমার একটা পুত্র সন্তান দেন। 80 বছর বয়সে তার দোয়া কবুল হয়েছে। পয়গম্বর লাঠি ভর দিয়া হাঁটে। ওই সময় আল্লাহ তাআলা 80 বছর বয়সে একটা সন্তান দিছে। কাকে? ইসমাইল। কাকে? রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা তাকে পুত্র একটা সন্তান দিছে 80 বছর বয়সে। এখন বৃদ্ধ পয়গম্বর যেখানে যায় পিছে পিছে ছোট বাচ্চাও তার সাথে যায়। তিনি কাঠ কাটতে যায়, ছোট বাচ্চা বলে আব্বু তোমার কাঠের বোঝাটা আমার মাথায় দাও। বাবাকে ছাড়া বৃদ্ধ বয়সের সন্তান হইলে কিন্তু ওই সন্তানের প্রতি আরো ভালোবাসা বেশি জাগে। বাপ সন্তান ছাড়া থাকতে পারে না, এত আদরের সন্তান। আল্লাহ তাআলা বলছে ইব্রাহিম যত আদরের হোক না কেন তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। তরবারির নিচে ইসমাইল আলাইহিস সালাম। বাপ কেমন বাবা কেমন বেটা, বলে বাবা আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা যদি নির্দেশ দেয় আপনি আপনার তরবারি দিয়ে আমাকে জবাই করেন। আল্লাহ তাআলার বিধানের কাছে কিভাবে মাথা নত করছি, কোনো ফাঁক ফোকর খুঁজে নাই। আমরা তো এখন আইসা হুজুরের জিগাই, হুজুর আমার জাকাত হইছে 10 লাখ, দেখেন তো কোনো ফাঁক ফোক আছে কিনা, একটু কমান যায় কিনা। কথা কেনা একটু কমান যায় কিনা, আমার সম্পদ থেকে একটু আল্লাহ রাস্তায় একটু কম ঠম কোনো দিক দা দেখেন না, আসেনি কোনো ফাঁক ফোকর, কোনো ফতুয়া ঠতুয়া আছে কিনা। সাহাবায়ে কেরাম এমন ছিলেন না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও তোমরা তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত নাজিল হওয়ার পরে, এই ওয়াজ শোনার পরে সাহাবী আবু তালহা তিনি পাগল হয়ে গেছে যে আল্লাহকে আমার খুশি করতেই হবে। যদি আল্লাহকে খুশি করতে হয় তাহলে আমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। এখন প্রিয় বস্তু কি? মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগান, যে বাগানের ভিতরে পানির কূপ পর্যন্ত আছে। সাহাবী আবু তালহা আল্লাহ নবীর কাছে দৌড়ায় আসতে, ওগো আল্লাহর নবী, আজকে যেই কোরআনের আয়াত নাজিল হয়েছে এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও তোমরা তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করে দাও। ওগো নবী, মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক হলাম আমি আবু তালহা, যেই বাগানের ভিতরে একটা পানির কূপও আছে। ওগো নবীজি, এই বাগানটা আমার প্রিয় বাগান, এই বাগানটাকে আমি ভালোবাসি। কিন্তু আল্লাহ যেহেতু কোরআনের আয়াত নাজিল করছে, আল্লাহ বলছেন তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। আমি আমার পছন্দের এই খেজুরের বাগানটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার মহব্বতে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহর রাস্তায় দান করে দিলাম। প্রিয় বস্তু, প্রিয় বাগান, খেজুরের বাগান, সাথে পানির কূপকে আমি দান করে দিলাম।
দরকার নাই আমার দুনিয়ার সম্পদ, আমি চাই আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। এই তো ছিল সাহাবায়ে কেরাম, যারা নিজের জীবনের চেয়েও আল্লাহর নবীকে ভালোবাসতে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে তোমাদের জীবন দিয়া ভালোবাসতে পারো, তোমাদের জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসতে পারো, তাহলে তোমাদের জন্য সুসংবাদ হলো, আমি নবী কাল হাসরের ময়দানে আমি নবী তোমাদের হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব। আল্লাহ রাসূল বলে, যদি তোমরা আমাকে দুনিয়াতে ভালোবাসো, আমি নবী হাসরের ময়দানে তোমাদের হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে তোমাদের পৌঁছে দিব। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আজকে সেই নবীকে আমরা মুখে মুখে ভালোবাসি, নবীজির সুন্নত মানি না, নবীজির নামে দুরূদ পড়ি না, নবীজির আখলাক চরিত্র আমাদের মাঝে নাই। আজকে আমরা এমন গুনায় লিপ্ত হই, এতটুকুন ভয় আমরা করি না যে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। এই ভয়টুকুন আমাদের মাঝে নাই, এই আক্ষেপটুকুন আমাদের মাঝে নাই। অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আল্লাহ নবী বলছে, ও সাহাবীরা, তোমরা কোনো অন্যায়ের ধারে কাছেও যাবা না, তোমরা কোনো অন্যায় করবা না, কোনো মানুষের মনে কষ্ট দিবা না, কোনো মানুষের মনে হক নষ্ট করবা না, কোনো মানুষের সম্পদ লুণ্ঠন করবা না। আল্লাহর নবীর নির্দেশ পাওয়া মাত্র আল্লাহ রাসূলের সাহাবীরা জীবন চলে গেছে, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাইছে, অভাব অনটনের মধ্যে থাকছে, কিন্তু সাহাবায়ে কেরাম কোনোদিন হারামের ধারে কাছে যায় নাই। ঠিক কিনা বলে? কিন্তু দুঃখের বিষয়, এখন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে সুদের কারবারই চলে। কিসের কারবার? আপনাদের এলাকায় আছে? আছে সুদ। প্রতিটা ঘরে ঘরে এখন সুদের কারবারি। আফসোস, তাকে যদি বলেন ভাই আপনি সুদ খান, ধর্মিয়া আপনি তো জিগামু নাকি, আর খালি আল্লাহরে দোষ দেয়, আল্লাহ এত দোয়া করি, দোয়া কবুল করো না। দোয়া কবুল হবে কিভাবে? সাহাবায়ে কেরাম না খেতে খেতে শরীরের হাড্ডিগুলো জেগে গেছে, শরীরে কোনো গোস্ত নাই। 3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরামের পেটে কোনো খাবার পড়ে না, কিন্তু সাহাবীরা কোনোদিন হারামের ধারে কাছেও যায় নাই। আর আজকে আমরা ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রাখি, সেই টাকা থেকে আমরা ইন্টারেস্ট উঠাই। কি উঠাই? ইংলিশে ইন্টারেস্ট, আর বাংলায় একেবারে খাস বাংলা সুদ। সুদের ছোট গুনাহ নিজের মায়ের সাথে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ, যারা বলেন নাউজুবিল্লাহ। এই সুদের টাকা খায়া, ঘুষের টাকা খায়া আপনি যত নামাজ পড়েন, কোন নামাজ আল্লাহর দরবারে কবুল। রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? এই সমস্যাগুলো আমাদের মাঝে আছে কি আছে না? প্রতিটা ফ্যামিলি সুদে জর্জরিত। আর বর্তমানে তো আমাদের দেশ চালাইতে আছে একজন সুদের মাহাজন। আমাদের কপাল আর কোনোদিন ভালো হইল না, ভালো হইল না। ভালো হবে, 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 ভালো হওয়ার সময় আসছে। এখন এই কথা কইলে তো কবে হুজুর এতক্ষণ তো ভালোই কেরাত ওয়াজ টোয়াজ করলে, ওখান দিয়ে আবার অন্যদিকে যাইতেছেন, কে ভালো হইব না? হইব কিভাবে? আগে আমরা নিজেরা ভালো হই। আমরা যদি নিজেরা ভালো হই, অবশ্যই সমাজ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে। ঠিক কিনা বলেন? কেন ভালো হবে না? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেন, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালান, আল্লাহর কোরআন দিয়ে সংসদ চালান, আল্লাহর কোরআন দিয়ে মন্ত্রণালয় চালান। চুরি চামারি, সুদ ঘুষ, টেন্ডারবাজি, চাঁদাবাজি সব বন্ধ হয়ে যাবে। কথা কন? রাগ করতেছেন? বাংলাদেশে হাইওয়ে রাস্তার মধ্যে ডাকাতি হয়। আমার গাড়ি 4 বার ডাকাতি হয়েছে। কয়বার? 4 বার ডাকাতি হয়েছে। ডাকাতরা ধরে কে হুজুর আমরা কিন্তু আপনার অনেক বড় ভক্ত, এই যে আপনার মাহফিল শুনে আইছি হুজুর। আমি বর্তমানে গ্রামগঞ্জে প্রোগ্রাম খুব কম নেই, বুঝা শুনে নেই, কারণ 4 বার ডাকাতি কবলে পড়ছে। এই যমুনা সেতু পার হইয়া সিরাজগঞ্জ যাইতেছি, আপনাকে টাঙ্গাইলের উপর দিতে যাইতে হয় এলেঙ্গা। যমুনা সেতু পার হইতে না হইতে 2 কিলো সামনে যাইয়ে দিয়ে আমার গাড়ির ভিতরে ধাপ ধুপ করে রড দিয়ে বাইরে হইতেছে।
টাকায় দেখে এই বড় বড় স্যান দাও দাউলে খাড়াইছে, হুজুর গাড়ি টান দিবেন না, যা আছে দিয়া যান। ডাকাতি। 10,000 টাকা পকেটে নিয়ে আপনি এখন যান, দেখবেন ছিনতাইকাররা আপনার রাস্তার ভিতরে আটকায় সব টাকা পয়সা নিয়ে যাবে। কপাল ভালো হইলে ছুরি দিয়ে পারও দিতে পারে। কিন্তু এবার হজের সফরে আমি মক্কা শরীফ থেকে দাম্মাম যাচ্ছিলাম। 1200 কিলোমিটার রাস্তা। কতশো কিলো ভালো করে খেয়াল করেন। 1200 কিলো রাস্তা, মরুভূমির মধ্যে দেয়া গাড়ি চলতেছে 150 কিলোমিটার বেগে, ঘন্টায় 150 কিলো। 300-400 কিলোমিটার রাস্তা মরুভূমির মধ্যে, কোনো একটা বাতি নাই, একটা মানুষ নাই, একটা লাইটের আলো নাই। কলিজায় পানি আছে। আমি এক আরবি ড্রাইভারে জিজ্ঞেস করলাম, এই 300-400 কিলোমিটার রাস্তা আরবের মরুভূমির মধ্যে দিয়ে গাড়ি চলতেছে, কোনো একটা লাইট নাই, কোনো একটা মানুষ নাই, কোনো একটা বাতি নাই। আইনা সারেক, চোর কোথায়, ডাকাত কোথায়? চোর ডাকাত মানে আমি আমার দেশে তো এই মরুভূমি তো দূরের কথা, 2 কিলো 3 কিলো রাস্তা গ্যাপ হইলে ওখানে ডাকাতির একটা স্পট বসায়। আপনি এই শফিপুরে ঢুকেন এই হাইওয়ে থেকে, দেখবেন জঙ্গলের ভিতরে না যেতে যেতে আপনারা অ্যাটাক করছে। পাশে আরেক বাঙালি আছেন, এই 300-400 কিলোমিটার রাস্তা আয়া পড়লাম, পাহাড় আর পাহাড়, মরুভূমি আর মরুভূমি, এখানে যদি বাইন্দা পাঞ্জাবিটাও খুললা লইয়া যায় তাহলে তো কিছু করার নাই। এই দেশে কি ডাকাই ঠাকাতি হয় না? হুজুর এটা কি বাংলাদেশ পাইছেন? বাংলাদেশ পাইছেন? ডাকাতি তো দূরের কথা, আপনার দিকে একটা শয়তানও চোখ বাঁকা করে তাকাইব না, শয়তানও আপনার দিকে তাকাবে না। ডাকাতি তো দূরের কথা, কেউ যদি ডাকাতি করে সে জানে এখন ডাকাতি করলে আগামীকাল সকালে তাকে সিআইডি ধরবে, আর সিআইডি ধরতে পারলে তার হাতের কবজি কেটে দেওয়া হবে, কবজি কেটে দেওয়া হবে। ডাকাতি আবার কোত্থেকে করবে? আর আমাদের দেশে তো ডাকাতি এখন হর হামেশা হচ্ছে। ছিনতাই ঢাকা শহরে আপনি দিনের বেলা মানুষের সামনে ছিনতাই করে, কারণ কি? মাহফিলে যাই, রাস্তার ভিতরে পুলিশ রশি দিয়ে বাইন্দাকে, হুজুর এই রাস্তায় রাত 10টার পরে চলাচল নিষেধ। বলি কেন? কই সামনে ডাকাতি হয়, এই কারণে আমরা রাস্তা বন্ধ করে দিই। তা রাস্তায় ডাকাতি হয়, রাস্তা বন্ধ করেন, তা আপনাকে রাখছি কি করতে? আপনারা তো জনগণের জানমালের নিরাপত্তা দিবেন। হুজুর আমাদের আইন হইল ডাকাইতে আমরা ধইরা ডাকাইতের গায়ে হাত দিতে পারবো না, গুলি করতে পারবো না, এটা আমাদের আইনে নাই। আমি বলি ডাকাইত কি আপনার মামা শ্বশুর লাগে নাকি যে আপনি তারে কিছু বলবেন না আর সে আপনার সামনে এসে আত্মসমর্পণ করে সারেন্ডার করবে? অথচ আল্লাহর কোরআন, আল্লাহর বিধান কি বলে? কোন মানুষের উপরে যদি অন্যায় ভাবে আঘাত করে, তার মাল লুণ্ঠন করে, তার জানের ক্ষতি করে, তাহলে তার জানের বদলে জান দেওয়া হবে, কিসাসের বদলে কিসাস, হত্যার বদলে হত্যা। কোরআনের বিধান। এই যে আমাদের দেশের হাইওয়ে রাস্তাগুলো করে, 1 বছর না যাইতেই রাস্তার পিচ ফাইটা যায়। 6 নাম্বার ইট দিয়া রাস্তা সোলিং করে, আলকাতরাটা পর্যন্ত চুরি করে খায়া ফেলায়, পাথরটা পর্যন্ত চুরি করে খায়া ফেলায়। রডের বদলে দেয় বাঁশ। রডের বদলে কি দেয়? বাঁশ দিয়া রাস্তা ঢালাই করে। কই সৌদি আরবের রাস্তা তো 1 বছর 2 বছরও ভাঙে না। কারণ কি? কারণ হলো ওই দেশে হাতে গোনা কয়েকটা কোরআনের আইন আছে। কোন চোর চুরি করলে তার হাত কেটে দাও, কোন দর্শক দর্শন করলে পাথর মেরে তাকে হত্যা করো। জনসম্মুখে দেখবা কিভাবে অন্যায়গুলো বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা কি পারছি সেই কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে? আপনারা কি মনে করছেন এই যে একদিন ওয়াজ মাহফিলে আইছেন, শীতের মৌসুমে প্রতি বছর 10, 20টা 30টা ওয়াজ শুনবেন, একটু কোরআনের বয়ান শুনবেন, আর কোরআনের হক আদায় হয়ে যাবে? এতই সোজা? এই 2-4 ডজন ওয়াজ মাহফিল শুনলে কি কোরআনের হক আদায় হয়ে যায়? বছরে একবার খতমে তারাবি পড়লে কি কোরআনের হক আদায় হয়ে যায়? না, এত সোজা না।
এই কোরআনের হক আদায় করতে যায় আল্লাহর নবী উহুদের ময়দানে নিজের দান মোবারক শহীদ করছে। সাহাবায়ে কেরাম জীবন দিছে। সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে ৭০টার উপরে তীরের আঘাত তিনি সহ্য করেছেন, তরবারির আঘাত সহ্য করেছেন, যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যায়। আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যায়, সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি থাকবে না, থাকবে না। কিন্তু আমরা তো সেই সমাজ নির্মাণ করতে পারি নাই, সেই সমাজ বিনির্মাণে আমাদের কোনো অবদান নাই। এই কারণে মুসলমান, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, আসেন আল্লাহ রসুলের চরিত্রে চরিত্রবান হই, আল্লাহ রসুলের আখলাক আমাদের মাঝে প্রতিষ্ঠিত করি। তাহলে দেখবেন সমাজের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষ থাকবে না। এখন আমরা যে নিজেরা ভালো হব, আমরা তো 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো পড়ি না, 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো পড়ি না। আগে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। তাকবীরুলের সাথে 5 ওয়াক্ত নামাজ আপনাকে জামাতের সাথে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যে আপনি পড়বেন, নামাজের আগে আপনাকে মিসওয়াক করতে হবে। মিসওয়াক, কেউ যদি মিসওয়াক করে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার নামাজের সওয়াব 70 গুণ বাড়ায় দেয়। কিন্তু আমরা তো নামাজ পড়ি বিড়ি টাইম না, মসজিদের সামনে বিড়িটা ফালায় কোনো রকম উজু করে মসজিদে ঢুকে যায়। কথা বল, মুখে এলো গন্ধ, তারপরে মুখের থেকে হইতেছে জর্দার গন্ধ, পানের গন্ধ, বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ। এই ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে? প্রশ্নই আসে না। আর সূরা কারাত তো কিছু সহিহ নাই। তাই এবার বোঝেন আমরা কত নাম্বার গরু খাওয়া মুসলমান। এই কারণে বাবারা, যুবকরা, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, আগে 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, তাকবীরুলের সাথে আদায় করেন, মিসওয়াক করে নামাজ পড়েন, ঢিলা কুলুপ ব্যবহার করেন, আগে আগে মসজিদে যান, প্রথম কাতারে বসেন, 4 রাকাত যোহরের সুন্নত পড়া 10টা মিনিট কোরআন তেলাওয়াত করেন, আমলি জিন্দেগি গঠন করেন। আমলি জিন্দেগি, হাতে একটা তসবিহ রাখেন, প্রতিদিন আল্লাহ রসুলের শানে 1000 বার দুরূদ পড়েন। দেখবেন আল্লাহ আপনার অন্তরটা এমন নরম করে দিবে, আপনার দ্বারা সমাজের কোনো মানুষ কষ্ট পাবে না, আপনাকেও কোনো মানুষ কষ্ট দিবে না। আপনার মহব্বত মানুষের অন্তরের ভিতরে আল্লাহ সৃষ্টি করে দিবে, যেটা আমার প্রিয় বান্দা, এই বান্দারে কষ্ট দিস না, এই বান্দার সাথে শত্রুতা করিস না, আমি আল্লাহ এই বান্দাকে ভালোবাসি। মানুষের অন্তরে আল্লাহ তাআলা আপনার মহব্বত ঢেলে দিবে। কিন্তু আমরা তো নামাজ পড়ার টাইমই পাই না। সমাজেতে এমনও মুসলমান আছে শুক্রবারে জুমার নামাজটা পর্যন্ত পড়ে না। নাই আপনাদের এলাকায়? জুমার নামাজটা পর্যন্ত পড়ে না। যদি বলো ভাই চলো নামাজে, তোমার নামাজ তুমি পড়ো, আমার ঈমান তোমার চেয়ে মজবুত আছে, আমার ঈমান তোমার চেয়ে মজবুত আছে। আল্লাহর বান্দারা, আসেন আমরা আল্লাহর সাথে নাফরমানি না করি, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করি, আগে আগে মসজিদে যাই, আল্লাহ রসুলের শানে 1000 বার কমপক্ষে দুরূদ পড়ি, কদমে কদমে আল্লাহ রসুলের সুন্নত গুলো মেনে চলি। ইনশাআল্লাহ দুনিয়ার জমিনে আপনি জান্নাতের সুখ পাবেন ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ রসুলের শানে 1000 বার দুরূদ পড়তে পারেন, আল্লাহ রসুলের সুন্নত গুলো মানতে পারেন, ইন্তেকালের আগে আল্লাহ রসুলের সাথে, আপনার সাথে, আমার সাথে ঘুমের ঘরে আল্লাহ রসুলের জিয়ারত নসিব হয়ে যাবে। আল্লাহ রসুলকে স্বপ্ন দেখবেন। তো আমরা এমন একটা জীবনের আশা করি কি করি না? করে কি করি না? যদি এমন একটা লাইফ, এমন একটা জীবন আমরা চাই, আজকের মাহফিল থেকে ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, আর কোনোদিন আল্লাহ রসুলের সুন্নত ছেড়ে দিব না, হারামের কাছে যাব না, সুদের কাছে যাব না, ঘুষের কাছে যাব না, মানুষের মনে কষ্ট দিব না। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ, যত কাজ থাকুক, যত বিপদ থাকুক, যত ঝামেলা থাকুক, সব বাদ দিয়া মসজিদে আজান শোনার সাথে সাথে মসজিদে যায়া 5 ওয়াক্ত নামাজ আমরা কে কে জামাতের সাথে আদায় করব? হাত উঠায় আল্লাহকে দেখেন, হাত সোজা করেন, সোজা করেন, হাত 2 হাত সোজা করেন। মনে করেন আমরা আসামি, আমরা কি আসামি, গুনাহগার,
হাত সোজা করছেন। এবার আল্লাহ তাআলাকে একটা হৃদয় থেকে ডাক দেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ আমাদের কবুল করে নেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন। বলি আমিন, আমিন, আমিন। হাত নামা। রাগ করছেন ভাই? ভাই নামাজ ছেড়ে দিয়েন না। 5টা ওয়াক্ত নামাজ পড়েন, মেসওয়াক করেন, ঢিলা কুলুপ ব্যবহার করেন, আগে আগে মসজিদে যাবেন, প্রথম কাতারে বৈশা কোরআন পড়বেন, জিকির করবেন, দেখবেন দিলের ভিতরে কত শান্তি লাগবে। আপনি আল্লাহকে ধরেন, আল্লাহ দেখবেন দুনিয়া আপনার জন্য সহজ করে দিন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই যদি আমাকে সময় দেস, আমি আল্লাহ দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে তোর মাথাটাকে আমি ঠান্ডা করে দেব। আর যত আপনি দুনিয়া ধরতে চাইবেন, আল্লাহ বলে দুনিয়া আমি তোর মাথার উপর, তোর ঘাড়ের উপর চাপায় দিব, তুই কুলকিনারা পাবি না। এক মামলার পর আরেক মামলায় পড়বি, এক ঋণের পরে আরেক ঋণে পড়বি, এক হাসপাতালের পরে আরেক হাসপাতালে দৌড়াবি, খালি পেরেশানি আর পেরেশানি। এমন মানুষ আছে কি আছে না? এক মামলার পরে আরেক মামলা, এক অভাবের পরে আরেক অভাব, এক সমস্যার পরে আরেক সমস্যা। আল্লাহ বলে, বান্দা সমস্যা দূর তুই করতে পারবি না, সমস্যা দূর করবে কে? আল্লাহ তাআলা বলে, তুই আমাকে ধর, আমাকে ধরার মতো ধর, দেখ আমি আল্লাহ তোর সব সমস্যার সমাধান করে দেব। বিশ্বাস করেন, জীবনে এমন অনেক বিপদে পড়ছি, অনেক কষ্টে পড়ছি, কিন্তু যখন আল্লাহ তাআলার কদমে সেজদা দিয়ে বলছি, মালিক আপনি ছাড়া আর বাঁচানোর মতো কেউ নাই, আপনি ছাড়া আর বাঁচানোর মতো কেউ নাই। আল্লাহ ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনে কেউ নাই, পিছনেও কেউ নাই, আপনি ছাড়া। বিশ্বাস করেন, আল্লাহ তাআলা ওই সমস্যাগুলা পানির মতো সমাধান করেন। কিন্তু একমাত্র তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। তাহলে আমরা যখন 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হয়ে যাব, আল্লাহ রসুলের সুন্নতগুলো আমরা কদমে 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 মেনে চলবো, তখন আমরা পরিপূর্ণ ইমানদার হয়ে যাব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করে দিন, বলি আমিন। এই মাহফিল, এই মজমা, আপনাদের এই উপস্থিতিকে আল্লাহ তাআলা তার সন্তুষ্টির জন্য কবুল করুন, বলি আমিন। আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? সত্যি খুশি? আমি যে আপনাদের বয়ান শুনাইলাম, তেলাওয়াত শুনাইলাম, আপনারা খুশি? যদি খুশি হন, আপনাদের সকলের পায়ে ধরে বলি 5টা ওয়াক্ত নামাজ পড়বেন, 5টা ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না, আল্লাহ রসুলের সুন্নতগুলো মানবেন। প্রতিদিন আল্লাহ নবীর শানে পারলে 1000 বার দুরূদ, না পারলে কমপক্ষে 100 বার। 1000 বার দুরূদ পড়তে আল্লাহ নবীর শানে 30 মিনিট সময় লাগে। কয় মিনিট? 30 মিনিট। যদি আপনি আল্লাহ রসুলকে দুনিয়াতেই স্বপ্নে দেখতে চান, 1000 বার দুরূদ দৈনিক পড়বেন, দেখবেন ঘুমের ঘরে আল্লাহ রসুলের সাথে আপনার জিয়ারত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সকলের ইমানি শক্তি বাড়ায় দিন, বলি আমিন। এই মাহফিল, এই মাদ্রাসা, এই মজমা, এই মাহফিল এলাকাবাসীকে আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। আপনারা নিজেরাও নামাজ পড়বেন, প্রতিবেশীকেও নামাজের দাওয়াত দিবেন, সন্তানদেরকে নামাজের দাওয়াত দিবেন। ঘরে যায় স্ত্রীকে বলবেন যে নামাজ পড়বা, নামাজ না পড়লে ঘরের ভিতরে বাজার করবেন, ঘরে কোরআন পড়বেন, সকাল সন্ধ্যা কোরআন পড়বেন, দেখবেন ঘরের ভিতরে আল্লাহর বরকত চলে আসবে। আমরা এই জিন্দিগিটা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা সকলে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। জি, আলহামদুলিল্লাহ।